পরিবারের সদস্যদের চোখের আড়াল হলেই বাড়ি থেকে বেরিয়ে যান বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন বিল্লাল। এতটাই অসহায় যে নিজ হাতে খাবারও খেতে পারেন না। এদিকে হারিয়ে যাওয়ার ভয়ে ৩৫ বছর বয়সী বিল্লালকে ছাগলের ঘরেই শেকল বন্দি রাখছে তার পরিবার। সেটা অনেক সময় একটু পাগলাপনা করে, তো হয়তো আর মা কত যায়, তখন পালিয়ে গেলে তো খুঁজে বেড়াতে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে সে রিক্সা নিয়ে সারা শহর খুঁজতে হয়। রাজশাহী নগরীর তালাইমারি বাদুরতলা এলাকার আবুল কালাম ও সাহেরা বেগম দম্পতির সন্তান বিল্লাল হোসেন। তবে তার জন্মের পরেই বাবা ছেড়ে চলে গেছেন মা সাহেরা বেগমকে। 10 বছর বয়স থেকেই শেকলবন্দি বিল্লালের চিকিৎসা করানো হচ্ছে না অর্থাভাবে। 25 বছর ধরে এভাবেই মানবেতর দিন যাপন করতে হচ্ছে তাকে। অসুস্থ 35 বছর ধরে। 35। হ্যাঁ, তারপরে যখন 25 বছর হইলো সেখান থেকে বাঁধা চলে যায়, আর আসে না। যেটুকু সামর্থ্য ছিল তা দিয়ে বিল্লালকে স্থানীয় ডাক্তার কবিরাজ দেখিয়েছেন পরিবারের সদস্যরা। তবে ভালো কোনো চিকিৎসকের কাছে নিতে পারেননি টাকার অভাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিল্লালের পরিবারের সদস্যরা জানান তাকে ছেড়ে রাখলে যেখানে সেখানে চলে যায়। হারিয়ে যাওয়ার ভয়ে বেঁধে রাখা হচ্ছে। সরকারিভাবে সহযোগিতা পেলে তার চিকিৎসা করানো যেত বলে জানান পরিবারের সদস্যরা। পালিয়ে যায়, চলে যায় যেদিক সেদিক, ওই জন্য আমরা বেঁধে রাখি। না, শুধু পাইনি, শুধু ওই আপনার প্রতিবন্ধী হলো কমিশনার হলো কাট করে দিয়েছে এটাই। এখন যদি হলো সরকার কোনো দেয় তাহলে পরে ভালো কিছু, আর কোনো ধরনের ওষুধপাতিও খাওয়ায় না হয়। এলাকাবাসী জানান বিল্লাল জন্মের পর থেকেই অসুস্থ। তার মা অনেক কষ্ট করছে তাকে নিয়ে। অসহায় এই মানুষটির পাশে সরকারকে দাঁড়ানো অনুরোধ জানান এলাকাবাসী। আমরা তো জানি যে ওর মায়ের পেট থেকে পড়ে অসুখ, ওর মায়ে গা ধোয়, ওর মাই খাওয়ায় সবকিছু, এখনো পেশাব পায়খানা সব ওর মাই করায়। মা ছোট থেকে ওনাকে এরকম করে মানুষ করেছেন, লালন পালন করেছেন। সরকারের কাছে একটা অনুরোধ, সাহায্য করতে পারে তাহলে খুব ভালো হয়, আর মায়ের কষ্টটা একটু কমবে। তবে এ ধরনের পেশেন্টের জন্য সরকারি আলাদা কোনো কার্যক্রম নেই বলে জানান জেলার সমাজসেবা কর্মকর্তা। আমাদের ওই সমস্ত পেশেন্টের জন্য আলাদা কোনো কার্যক্রম নাই। ঠিক আছে, আপনি অফিসে আছেন, অফিসে এসে জানেন। মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না, কিন্তু বৃদ্ধ সাহেরা বেগম তার ৩৫ বছরের প্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবন যুদ্ধে আজ ক্লান্ত। সরকারের সময়োপযোগী উদ্যোগ এ সকল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারকে দিতে পারে সুন্দর একটি জীবন। মোহাম্মদ নাইম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।